মুমিনুন, মুমিনরা সফল। কে বলছে? আপনারা আমার সাথে কথা বলতে, কে বলছে? এই সফলতা আমাদের জন্য কি উপকার? আমাদের জন্য কি উপকার না? আল্লাহর কি উপকার আছে এখানে? আল্লাহর কোনো এখানে লাভ আছে? তার লাভটা আমাদের। আমাদের নামাজ আমরা কেন পড়ব এবং আমরা এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, আমরা কি উপকার নেব, এরকম 15টা পয়েন্টের উপরে কথা বলা যাবে। তবে সর্বোচ্চ আমি 6-7টা পয়েন্ট কথা বলে নামাজ কি শিক্ষা দেয়, বর্তমান সায়েন্টিস্ট, বিজ্ঞান এবং ডাক্তারেরা নামাজ পড়লে কি উপকার হয়, এই কথাগুলোর উপর সামান্য সংক্ষিপ্ত উপর আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করে সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কোরআনের মধ্যে প্রথমেই বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, বান্দারা তোমরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যারা নামাজের মধ্যে বিনয় বিনম্র। 1 নাম্বার পয়েন্ট, নামাজ যারা পড়ে রাহাতুল কলব, যারা নামাজ পড়ে আমার রাসূল বলেন তাদের জন্য মনের মাঝে আল্লাহ শান্তি তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তৈরি করে দেয়? শান্তি। প্রশান্তির জন্য কি প্রয়োজন? কি নামাজ প্রয়োজন, দলিল লাগবে না। এখন আপনি নামাজ পড়লেন প্রশান্তির জন্য, এখন আমরা শান্তি খুঁজতে যাই। অনেকে কয় সিগারেটটা খাও কিনলে কয়টা শান্তি লাগে, এটা না খাইলে অশান্তি লাগে। কি লাগে? কয়টা শান্তি। কিন্তু আল্লাহ বলে, রাসূল কি বলে, ওইটা দিয়ে খোঁজ নাই। নামাজের মধ্যে শান্তি। এজন্য আপনাদের মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগায় দিবেন, ও বাবা, ও মানুষ, ও যুবকেরা, শান্তি যদি খুঁজতে চাও মসজিদের মধ্যে চলে আসো আর রবকে সিজদা দেবে, তাহলে শান্তি তুমি এখানে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিস قال انطلقت انا وابي انس الى سهر لنا من الانصار نعود فحضرت الصلاه فقال لبعض اهله يا زارية ائتوني بعضوعي لعلي اصلي فاستريحا قال فانكرنا ذلك عليه فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قم يا بلال قم يا بلال اقم فرحنا بالصلاة। বলতেছে আনসারী সাহাবী, বলতেছে আনা ওয়া আবি, আমি এবং আমার আব্বা আনসারী গোত্রে আমি যেখানে বিবাহ করেছি সেখানে আমার শ্বশুর অসুস্থ ছিল, আমরা তাকে সেবা শুশ্রূষার জন্য তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পরে আমরা তাকে একটু সেবা করব। ইন দি মেইনটেইন টাইম ফাহাদারিস সালাত, নামাজের সময় হয়ে গেল। কি সময় হয়ে গেল? নামাজের সময় হয়ে গেল। তিনি পেরেশান হয়ে গেলেন। ফাকাল লি বাদি আহলি ইয়া জারিয়া, তো তিনি বললেন, ও অমুক মেয়ে, ও আমার মেয়ে, এদিকে আসো। তার পরিবারের একজনকে ডাকলেন, ইতুনি বিউদুইন, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করব। সে বলতেছে লাআল্লি উসাল্লি ফাস্তারিহা, ওই ব্যক্তি বলতেছে আমি নামাজ পড়ে নিজের মাঝে প্রশান্তি লাভ করে নিজেকে একটু শান্তির মাঝে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তারা বলতেছে, ওই দুজনতে গেছে, বাবা তার শ্বশুরের বাড়িতে গেছে, যাইয়া তারা এই জিনিসটা কলা ফানকারনা যালিকা আলাই, এটাকে একটু এনকার, একটু নারাজ হয়েছে। আপনি অসুস্থ মানুষ, আপনি আবার কিসের নামাজ পড়বেন? অসুস্থ মানুষ নামাজ পড়ানো লাগেনি, পড়া লাগে একটু নিজে। এরকম আমরা অসুস্থ মানুষ হইলে, ঠ্যাং ভাঙা হইলেও, ছেলে যদি অসুস্থ হয়ে যায়, পা যদি কেটে যায়, না ওর নামাজের দেওয়ানোর দরকার নাই। আল্লাহ কি নামাজ বাপের সুযোগ দিবে? কোন সুযোগ নাই। আল্লামা ইকবাল তাই বলেছেন, আগা আইনে লড়াই মে ওয়াক্তে নামাজ কেবলারো কে ভুয়ে হোসেন এহজাজে নামাজ। বলছে নামাজ আমরা শুনে রাখো। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেন, লড়াইয়ের ময়দানে আমরা এমন মুসলিম বীর, আমরা সেখানে গিয়েও আমরা নামাজের ময়দানে আল্লাহর কিবলার দিকে ফিরে ফিরে তোমাকে আল্লাহ সিজদা করেছি। এক ওয়াক্ত নামাজ, একটা সিজদা পর্যন্ত আমরা ছেড়ে দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলতেছে এক ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा है
और न कोई बंदा नवाज। আমরা সম্রাট চাকর আর আয়াত একসাথে রাষ্ট্রপ্রধান হাঁটতেছি, চাকর বুঝনবী সহকারে হাঁটতেছি, নামাজ রক্ত হয়ে গেছে। চাকর বলতেছে হুজুর নামাজের সময়, চলো মসজিদে। দুজনে সেজদায় চলে গেলেন। আল্লামা ইকবাল বললেন সম্রাট মাহমুদ আর চাকর গজনবী সহকারে দুজনই আল্লাহর গোলাম হয়ে গেলেন। এখন আর রাষ্ট্রপ্রধান নাই, এখন আর কোনো ব্যক্তি নাই, সবাই আল্লাহর গোলামি করার জন্য মাটির মাঝে লুটিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেছেন ফাআনকারনা যালিকা আলাই, তুমি ইনকার করলা। এই ইনকারটা যিনি চাইতো অসুস্থ, তিনি যখন একটু দেখলেন ইনকার করছে, নারাজ হয়েছে, শুনে রাখো, তিনি তখন হাদিস শরীফ শুনাইয়ে দিচ্ছেন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন শোনো, আল্লাহ রাসূলের আমি বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, কুম ইয়া বেলাল, ও বেলাল দাঁড়িয়ে যাও, আকিম, আযান দাও, আযান দাও, ফারিহনা বিসসালাত, আমি নামাজের মাধ্যমে নিজেকে প্রশান্তির মাঝে নিয়ে যাব, শান্তির মধ্যে নিয়ে যাব, চিন্তা মুক্ত করব, হতাশা মুক্ত করব। তুমি আযান দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, তাতে করে আমার মনের মাঝে প্রশান্তি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মধ্যে ইমাম সাহেব দেয়, কিন্তু বাইরে দেওয়া যায় না, এরকম ছিল না? ছিল তো এমন সময়, এখন আর সেই সময় নাই। এখন আর জোরে জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কথা বুঝে আসছে কিনা? এক নাম্বার পয়েন্ট হলো, যদি কোনো শান্তি প্রয়োজন হয় কি করতে হবে বলেন? নামাজ। আর একটা হাদিস সমস্যা আপনারা আজকে একটা জিনিস শিখিয়ে দিয়েছেন। আমরা বুখারী যখন পড়ি আমার উস্তাদজিদের কাছে, সমস্যায় পড়ার পরে প্রথমে আর হাদিসটা ধরেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাযাবাহু আমরুন সাল্লা, এক riwayate আছে সাল্লা, আর এক riwayate আছে ফাজা সাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সর্বপ্রথম কোন সমস্যায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, সাল্লা, আল্লাহ আমরুন, এমন একটা বিপদে পড়েছে যে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা সাল্লা, তিনি যায় নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস শেখেন, যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, সমস্যায় পড়েন, নিজের মায়ের কাছে বলা দরকার নাই, স্ত্রীর কাছে বলা দরকার নাই, বন্ধুর কাছে বলা দরকার নাই, হুজুরের কাছে বলা দরকার নাই। সর্বপ্রথম কাজ হবে আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। কি করবেন মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু বুখারীর বর্ণনা, আকাশে মেঘ দেখতেন, সাইক্লোন সিডর দেখতেন, বিপদ দেখতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন হাসি ঠাট্টা করি, সাইক্লোন স্লিডর, এই বন্যা গেছে, দেখা যায় কত মানুষ নামাজ পড়ে নাই, বড় আফসোস। আহা, কি বলেন, এত বৃষ্টি দিয়ে ডুবাই দিতে পারতো পুরো পৃথিবীকে, সে মালিক আমাদেরকে রক্ষা করছে না করছে বলেন? তাহলে আমরা আল্লাহকে গোলামি করেছি, বহু লোক নামাজ ছেড়ে দিয়েছি, আমার আল্লাহকে সিজদা পর্দা দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এজন্য রাসূল বলেছেন, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়াইবা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবা, দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করবা, জিকির আজকার করবা, 2 চোখের পানি টপ টপ করে ফেলে দিবা। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তোমার ওই দোয়াটা আল্লাহর দরবারে ওই তীর ধনুক দিয়া যেরকম পাখি শিকার করলে লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু এই রাতের বেলা দোয়াটা আল্লাহর নূরের 70,000 এরকম পর্দাগুলো ফরক করে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, এটা পৌঁছে যায়। এজন্য আমরা 1 নাম্বার গেল এটা। 2 নাম্বার উপকারিতা, নামাজ যারা পড়ে তারা নামাজের মাধ্যমে নিজেদেরকে আলোকিত করে। কি করে? নিজেদেরকে কি করে? আলোকিত করে। 2 নাম্বার পয়েন্ট, আলোকিত করে। একটা কালো মানুষ যদি নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ার পর তাকে সুন্দর লাগে। লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা? সুন্দর মানুষদের নূরুন আলা নূর, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা কালো নামাজ পড়ে আল্লাহ তাদেরকে আরো সুন্দর লাগে। শুনেন একটা হাদিস শুনায়া দিই, আত-তাহুরু সাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, والصلاة نور والصلاة نور والصبر والصدقات برهان والصبر ضياء والقرآن حجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কি বলেন? কথা বলেন, পবিত্রতা কি? হ্যাঁ না, মসজিদের মাঝে যাওয়ার আগে হুজুরে খাড়াই গেছে কোথায়? নামাজের মধ্যে। এমনি প্রস্তাব করলাম যে এমন দৌড় দি গেছে, দৌড় দিয়ে যায় প্রস্তাব করতে ঠাস করে আসি, তারপরে মাঝে উঠছে। এমনি নামাজ পড়তে গেছে, নামাজ হবো বলেন? হ্যাঁ, আপনাকে হাদিস শরীফ শিখাচ্ছে আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। বুজুর্গ আলেমরা কি করতো জানেন? আগের জমানার যারা আলেম, আমাদের উস্তাদজিদের মুখে আমরা দেখছি, যারা টয়লেটে যে পোশাক পরে যেতেন, ওই পোশাক আবার এসে এটা খুলে আরেকটা পোশাক নামাজের জন্য পড়তেন। যাদের নামাজ কবুলের চিন্তা, চেতনা, বুদ্ধি দরকার, আল্লাহর সাথে সম্পর্ক দরকার, তারা এই কাজটা বেশি করে করবেন। মনে থাকবে? কথা বলে মনে থাকবে? ছোট বাচ্চারা থাকতে পারে, কলে প্রস্তাব করে দিতে পারে। এই জন্য মা বোনরাও শুনতেছেন, আপনারা খুব খেয়াল করবেন। আপনারা নিজেদের কাপড়গুলো যেটা দিয়ে আপনার সন্তানকে কোলে নিয়ে সেটা পাল্টিয়ে ফেলেন, নামাজের টাইমে চেঞ্জ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যারা পড়বে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। এবারে পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়বে, এই আসমান আর জমিনের নিচে যে ফাঁকা জায়গাটা আছে, কি আছে? ফাঁকা জায়গাটা আছে। এই ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে লেব নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কোমা কি দেখো, উমা গো এত বড়টা এটা কেমনে উঠবে? আমি তো খুঁজে রি না, অনেকে চিন্তা করে না, উমা কিরে আকাশ আর এটা কিরে আগে কি আমাদের মধ্যে আল্লাহ হিসেব নিদর্শন কেমনে চান, আমাদের অনেক চিন্তা আছে না? আচ্ছা বলেন বাবা, আল্লাহর চিন্তা আর আমার চিন্তা এক? জান্নাতে যাদেরকে দিবে বিশাল আকারে করবে, জান্নাতে সেটা আরো বিশাল। আল্লাহ দেওয়ার সময় অসম্ভব দিবে, চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, এবং আসসালাত, আমার মূল পয়েন্ট, আসসালাতু নূরুন, সালাত হচ্ছে নূর। সালাত কি? নূর। সালাত এই কথাটাই বলতেছে কিয়ামতের ময়দানে মানুষ যখন কি করবে, যখন চতুর্দিকে মানুষ হাহাকার করবে, আসসালাতু নূরুন, হাদিস কি নূর। এবারে কোরআন শরীফের দলিল আসেন, কোরআন শরীফের দলিল নিয়ে আসেন সূরাতুল হাদিস 57 নম্বর সূরা 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত